নমস্কার বন্ধুরা, বৌমানি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আজকে বানাবো পনিরের রসা। আলু পটল কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটেছি। আর এখানে দেখো, তিল নিয়েছি, চারমগজ নিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে কিন্তু কোনো আদা আমি ব্যবহার করব না। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই আমি পরিমাপ মতন তেল দিয়ে পটলগুলোকেও খুব ভালো করে ভেজে নিব। এইভাবে একবার পনিরের রসা বানালে কিন্তু সেই লাগবে খেতে। পেঁয়াজ রসুন ছাড়াই আমি কিন্তু বানালাম। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এখন বাজারে পটল, ঢ্যাঁড়স বা ভেন্ডি, উচ্ছে এগুলোই তো পাওয়া যাবে। গরমকালে তো এগুলোই খাওয়া দাওয়া হয়। এর থেকে তো শীতকালটা অনেক ভালো, তার জন্য বিভিন্ন রকমের সবজিও পাওয়া যায়, বেশ ভালোও লাগে খেতে। কিন্তু গরমের সময় আমরা পটল ছাড়া আর কি পাবো? পটল এগুলোই পাবো। ঝিঙে, ঢ্যাঁড়স, পটল এগুলোই আমাদের চলবে। তো এখানে দেখো, সামান্য একটু কিন্তু হলুদ দিয়ে আমি পটলটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে ভেজে নিব খুব ভালো করে। যেহেতু একটু হলুদ দিয়েছি, তার কারণে কিন্তু কড়াইটা একটু লেগে লেগে এসেছে। এখানে কিন্তু আর একটু তেল আমি অ্যাড করব। তেলটা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিব। এখানে দেখো, আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করলাম। তোমরা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারো, কোনো প্রবলেম নেই। আলুগুলোকেও খুব ভালো করে ভেজে নিব লাল লাল করে। আর এখন আমি খুব কমই ভিডিও দিচ্ছি, কারণ বেশিরভাগ মানুষকে সাপোর্ট করতে পারছি না। তার মানির পরীক্ষা চলছে, তার জন্য সেভাবে কারো ভিডিও দেখা হচ্ছে না। তার জন্য কিন্তু নিজেও আমি কম ভিডিও দিই। এমনিতেও আমি কম ভিডিও দিই, সপ্তাহে 2টো ভিডিও দিই। আর আমার ভিডিও কিন্তু খুবই ছোট, 5 মিনিট 7 মিনিট, এর থেকে কিন্তু বেশি বড় করি না। এখানে দেখো, আলু আর পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এবার কিন্তু আমি পনিরগুলোকেও খুব ভালো করে ভেজে নিব। পনিরগুলোকে খুব লাল লাল করে ভেজে নেবো। আর এই পনিরগুলো এতটাই খেতে ভালো যে এখানে গরম জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখো, পনিরগুলোকে আমার ভেজে নিয়েছি। এবার আমি একটা ছোট প্লেটে তুলে নিচ্ছি। দেখো, পুরোটাই কিন্তু আমার তোলা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে 5 ফোড়ন আর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। টমেটো, তিল, চারমগজ আর শুকনো লঙ্কা আর একটুখানি জিরা বাটা। আদাটা দেইনি, যেহেতু আদাটা আমার ঘরে বাড়ন্ত ছিল। আমরা মধ্যবিত্ত ঘরে ফ্যামিলিতে সবসময় সব কিছু থাকবে তার কিন্তু কোনো মানে নেই। এখানে হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখানে তিল আর চারমগজ দেওয়া আছে, তার জন্য হয়তো কড়াইটা একটু লেগে যেতে পারে। তার জন্য কিন্তু অনবরত তোমাদের নাড়তে হতে পারে। আমি এখানে খুব ভালো করে দেখো নেড়ে নিচ্ছি। আর গায়ের মধ্যে কিন্তু ছিটে আসছে, তার জন্য গ্যাসটাকেও কিন্তু বারবার করে কমিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে একটু সময় লাগবে, ধৈর্য সহকারে তোমাদের কাজটা করতে হবে। তো রান্না করতে তো দেরি হয়, খেতে কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারি। এখানে দেখো, মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। তাহলে নিরামিষ তরকারিতে একটু কাসুরি মেথি পড়লে কিন্তু বেশ টেস্টি লাগে, ভালোও লাগে খেতে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এবার মশলাটা কষে আসার পরে কিন্তু আমি এখানে হিং দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু আমার প্রায় কষে এসেছে, তেলগুলো কিন্তু ছেড়ে গেছে। দেখতেই পাচ্ছ, আমি হিং দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। হিংটা আমি কিন্তু তেলের ওপরেও দিতে পারতাম, তো দিলাম না। পরে দিলে একটু কিন্তু টেস্টটা ভালোও লাগে। আর এবার আমি ভেজে রাখা আলু পটলগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। তো এবার একটু নাড়তে হবে অনবরত। আর যেহেতু এখানে তিল চারমগজ আছে, তার জন্য কিন্তু একটু ধরে যাচ্ছে, তো আমি সামান্য পরিমাপে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে তো তোমাদের আমি বললামই যে বারবার করে নাড়াতে হবে, নইলে কিন্তু লেগে যেতে পারে। আমার কড়াইটাতে লেগেও যাচ্ছিল। আমি দেখো, ছন্নিটা কিন্তু অনবরতই নাড়াতেই আছি। আর বেশিক্ষণ কষার দরকার নেই, কারণ মশলা তো আমার কষানোই আছে। আর আলু পটলগুলোও কিন্তু আমার ভাজাই আছে, তার জন্য আমি বেশি কষাবো না, জল দিয়ে দেবো।
আর একটু কষাবো, কষিয়েই কিন্তু আমি জলটা দিয়ে দিব। আর পটলগুলো কিন্তু আমি সমস্তটা ছিলিনি। এবার দেখো আমি জলটা কিন্তু দিয়ে দিলাম। খুব ঝোল করব না, একটু গামাখা গামাখা টাইপের হবে। কালারটা দেখো সুন্দর এসেছে, কিন্তু বেশ ভালোও লাগছে। তোমরা কে কে এইভাবে পনিরের রসা খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। এবার দেখো ঝোলটা কিন্তু আমার সবজিটা কিন্তু ফুটে গেছে। আর আমি এখান থেকে দূরে থেকে একটু ক্যামেরাও করছিলাম। এবার পুরোপুরিভাবে আমার আলু পটল সব সেদ্ধ হয়ে গেছে, তোমাদের আমি একটু দেখিয়েও দিলাম। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এই নিরামিষ এই পনিরের রসাটা। তোমরা চাইলে একবার বানাতেও পারো। এখানে দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে। আর এখন কিন্তু আমি বেশিরভাগ কাঁচা লঙ্কাটা বেটেই দিই। আর এবার দেখো একটুখানি গরম মশলা দিচ্ছি। আর ঘি দেওয়ার সময় কিন্তু আমার ক্যামেরাটা অফ ছিল, তার জন্য তোমাদের কাছে ক্ষমা মার্জনা। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা পড়লে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এবার আমার রেসিপিটা হয়ে গেছে, দেখো ঢেলে নিয়েছি আর কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা যে কোনো একটা ভিডিওতে।